নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা তালের রেসিপি। এটা খেতে কিন্তু খুবই দারুণ, নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো তালের সিজনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো কিভাবে আমি এই তালের বাটিসাপটাটা বানাচ্ছি, চলুন তাহলে দেখা যাক। আর এই পিঠেটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এবং পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন পিঠেটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে এবং কতটা সফট, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আমি এই তালের পাল্পটা কিন্তু এখানে দেখাবো না, আমি আগে থেকে কিন্তু এখানে রেডি করে নিয়েছি। তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি তালটা কীভাবে বের করছি সেটা কিন্তু দেখাচ্ছি না। তো প্রথমেই নিয়ে নিয়েছি যে উপকরণ: চিনি, তালের পাল্প, আর নিয়েছি ময়দা আর সুজি, চিনি আর দুটো কালাকাঁদ। প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি পুরটা বানিয়ে নেব। আপনি চাইলে কিন্তু দুধ দিয়েও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার হাতে সময় ছিল না বলে আমি মিষ্টির দোকান থেকে কালাকাঁদ এনে পুরটা বানিয়ে নিয়েছি। তো পুরটা বানানোর কিন্তু খুব বেশি সময় লাগে না। জাস্ট তো কালাকাঁদ তো রেডি আছে, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল, জাস্ট 2 চামচ মতন জল ইউজ করব এখানে। আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনিটা আপনি এখানে স্কিপ করে যেতে পারেন, কারণ কালাকাঁদের মধ্যে অবশ্য মিষ্টি থাকে, কিন্তু আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে চিনিটা অ্যাড করছি। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। এবারে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটু মাখা মাখা হবে, ঝোল ভাব থাকলে কিন্তু হবে না, তাহলে যখন বাটিসাপটাটা বানাবো পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যেন একটু এটা চাপ হয়ে যায়। এবারে ভালোভাবে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক এক করে প্রত্যেকটা উপকরণ কিন্তু মিশিয়ে নেব। তো প্রথমে এখানে আমি তালের পাল্প নিয়েছি, এটা আমি কিন্তু ফুটিয়ে রেখেছিলাম, কারণ ফুটিয়ে রাখলে অনেক দিন কিন্তু এটাকে আমি ক্যারি করতে পারবো। আপনি চাইলে গুড় দিয়েও ফুটিয়ে নিতে পারেন, তাহলে যে কোনো সময় কিন্তু আপনি যা কিছু ইচ্ছে বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের চালের গুঁড়ো। আপনি চাইলে সুজিটা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, কারণ আমার কাছে হাতের সময় ছিল না বলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সুজি, চালের গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে পরে কিন্তু আমি এখানে দেখাচ্ছি। আপনার হাতে যদি অবশ্যই সময় থাকে তাহলে আপনি সুজিটা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু জলটা খুব কম টানবে। না হলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা বানালে প্রচুর জল লাগে, আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে। খুব কিন্তু গাঢ় হলেও চলবে না, আবার খুব ঝোল হয়ে গেলেও চলবে না। তো আমি দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম রয়েছে। তো যতটা পারবেন, আর এখানে সুজিটা কিন্তু প্রচণ্ড জল টেনে নেয়, অবশ্যই একটু ব্যাটারটা ভালোভাবে নিজের মনের মতো করে নেবেন। প্রথমে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি। এক এক করে এবারে ব্যাটারটা দেবো, আর একটা ছোট করে আপনার মনের মতো সাইজে আপনি এখানে বানাতে পারেন। আমি কিন্তু ছোট বানিয়ে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আর অবশ্যই এটা একটু স্লো আঁচে করবেন, তাহলে সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখছেন ওপরটা একদম শুকিয়ে গেছে। এবার যে আমি পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দেব। এবারে চাপ দিয়ে দুদিক দিয়ে যেরকমভাবে আপনি বাটিসাপটাটা বানান ঠিক সেই রকমভাবে কিন্তু বানিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু তালের বাটিসাপটা তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা নেই, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। তো এরকমভাবে প্রত্যেকটা বাটিসাপটাই কিন্তু আমি বানিয়ে নেব। আর এটা বানানো দেখছেন কত সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো সম্ভব। শুধু আপনি তালটা একটু আগে থেকে মেরে রাখলে ভালো হয়। আর এই বাটিসাপটা কিন্তু আপনার যে কোনো পুজো অনুষ্ঠান, যে কোনো সময়ে পুজোর ভোগ হিসাবেও কিন্তু আপনি দিতে পারেন, বা আপনার ইচ্ছে হলে আপনি বাড়িতেও নিজে বানিয়ে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি কিন্তু এখানে বাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই দারুণ। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর কেমন লেগেছে সেটাও আমাকে একটু লিখে জানাবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।